আল্লাহর হাবিব বলেন, কেউ যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায় আর ফাকাতালা নাফসাহু, সে নিজেকে হত্যা করে, আত্মহত্যা করে, ফাহুয়া ফি নারি জাহান্নাম, ওই ব্যক্তিরা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। শুধু জাহান্নামের আযাব নয়, ইয়াতারাদ্দা ফীহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, জাহান্নামের সাধারণ শাস্তি তো সে ভোগ করবে। দুনিয়াতে যে পন্থায় সে আত্মহত্যা করেছিল, অর্থাৎ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়েছিল, সে চিরকাল জাহান্নামে সেভাবে ঝাঁপ দিতে থাকবে। নাউযুবিল্লাহ পড়ে। ওয়ামান তাহাসসা সুম্মা ফাকাতালা নাফসাহু, কেউ যদি বিষ পান করে নিজেকে আত্মহত্যা করে, আল্লাহ নবী বলেন ফাসুম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসা ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে নিক্ষেপ করার পর জাহান্নামের আযাব সে ভোগ করবে। সাথে সাথে ফি ইয়াদিহি ইয়াতাহাসসা ফি নারি জাহান্নাম, দুনিয়া দেশে বিষের বোতল নিয়ে আসে পান করেছিল, চিরকাল সে জাহান্নামে সেই বিষের বোতল হাতে নিয়ে বিষ পান করতে থাকবে আর বিষের যন্ত্রণা সে উপভোগ করতে থাকবে। নাউযুবিল্লাহ। ওয়ামান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজিউ বিহা ফি নারি ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। আল্লাহ নবী বলে, কেউ যদি লোহার অস্ত্র দ্বারা নিজেকে আত্মহত্যা করে, কিয়ামতের ময়দানে সে তো জাহান্নামে যাবে। ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজিউ বিহা ফি বাতনিহি, চিরকাল সে জাহান্নামে থাকবে আর সেই জাহান্নামে তাকে ওই লোহার অস্ত্রটা হাতে ধরিয়ে দেওয়া হবে। জাহান্নামের আযাব তো সে ভোগ করবে। সাথে সাথে চিরকাল সে ওই দুনিয়ার অস্ত্র দিয়া, লোহার অস্ত্র দিয়া যা দ্বারা সে আত্মহত্যা করেছিল, চিরকাল সে তার পেটে আঘাত করতে থাকবে। ইসলাম একজন মানুষের জান, একজন মানুষের প্রাণে এত মূল্যায়ন করেছে। ইসলাম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অন্ধকার যুগেও ইসলাম তার মানবতা দিয়ে, মানবতার বিধান প্রতিষ্ঠা করে স্বর্ণের যুগে পরিণত করে দিয়েছিল সে সময়টা। আসুন আমরা বর্তমানে বিশ্বের যারা প্রভাবশালী, বিশ্বের যারা মরণ দাবি করে, তারা প্রতিনিয়তই স্লোগান দেয় মানবতার নামে, মানবাধিকারের নামে। আসুন আমরা আজকে অন্যান্য ধর্মের মানবাধিকারের নিয়ম কেমন আর আমাদের ইসলামের মানবাধিকারের নিয়মগুলো কেমন আলোচনা করি। সম্মানিত হাজিরিন, প্রথমে আসুন একজন মুসলমানের, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন অমুসলিমের জান সম্পর্কে তার শরীরের কতটুকু দাম ইসলাম দিয়েছে। হোক সে মুসলমান, হোক সে অমুসলিম, ইসলাম সেই ক্ষেত্রে কেমন নীতি নির্ধারণ করে দিয়েছে, কেমন মানবতার নিয়ম নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক বলেন, মানুষের দেহের মূল্য সারা দুনিয়ার চেয়েও বেশি। সুতরাং কোন মানুষকে যদি হত্যা করা হয়, কোন স্বাধীন নাগরিককে যদি হত্যা করা হয়, আল্লাহ পাক বলেন ইসলামের বিধান হলো তাকেও হত্যা করা হবে, তাকেও হত্যা করা হবে।
কারণ একজন মানুষের জানের মূল্য সাধারণ নয়। নবী আরবি বলেন قال النبي صلى الله عليه وسلم لزوال الدنيا على الله أهون من قتل رجل مؤمن নবী আরবি বলেন সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এটা আল্লাহর কাছে সহজ মনে হয়, তবে একজন মুসলমানের প্রাণ নষ্ট হয়ে যাবে এটা আল্লাহর কাছে সহজ মনে হয় না। মানুষের প্রাণের জানের মূল্য এবং ইসলাম দিয়েছে। নবী আরবি আরো বলেন قال النبي صلى الله عليه وسلم لو أن أهل السماء والأرض اشتركوا في دم المؤمنين لكبهم الله في النار আল্লাহর হাবিব বলেন সারা দুনিয়া আসমান এবং জমিনের সমস্ত প্রাণী যদি একজন মুসলমানকে হত্যা করার ক্ষেত্রে শরীক হয়ে যায় লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, একজন মুসলমানকে হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত মাখলুককে জাহান্নামে নিক্ষেপ করতে পারবে। আল্লাহ পাক একজন মুসলমানকে হত্যা করলে সেই হত্যার ক্ষেত্রে যদি আসমান জমিনের সমস্ত কিছুই সমস্ত মাখলুক শরীক থাকে, আল্লাহ পাক বলেন, আল্লাহ হাবিব বলেন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, একজন মুসলমানকে হত্যা করার কারণে সমস্ত মাখলুককে আল্লাহ পাক জাহান্নামে। আল্লাহ একজন মুসলমানের জানের কতটুকু নিরাপত্তা ইসলাম দিয়েছে। এবার আসুন, শুধু কি আরেকজনকে হত্যা করলেই গোলাম হবে না, ইসলাম বলে নিজের জান নিজে যদি নিহত করে, অর্থাৎ কেউ যদি আত্মহত্যার পথ বেছে নেয়, সেই ক্ষেত্রেও ইসলাম কঠিন বিধান জারি করে দিয়েছে। এটা ইসলাম বড় পাপ, মহা পাপ বলে আখ্যায়িত করেছে। কারণ আল্লাহর কাছে একজন ইসলামের কাছে ইসলাম একজন মানুষের প্রাণের এতটুকু মূল্য দিয়েছে, কেউ যদি নিজের প্রাণ নিজেও শেষ করে দেয় তারপর আল্লাহ পাক তার জন্য চিরস্থায়ী জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من تردى من جبل فقتل نفسه فهو في نار جهنم يتردى فيه خالدا مخلدا أبدا। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায় আর ফাকাতা নাফসাহু, সে নিজেকে হত্যা করে, আত্মহত্যা করে, ফাহুয়া ফি নারি জাহান্নাম, ওই ব্যক্তিরা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। শুধু জাহান্নামের আযাব নয়, ইয়াতারাদ্দা ফীহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, জাহান্নামের সাধারণ শাস্তি তো সে ভোগ করবে। দুনিয়াতে যে পন্থায় সে আত্মহত্যা করেছিল, অর্থাৎ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়েছিল, সে চিরকাল জাহান্নামে সেভাবে ঝাঁপ দিতে থাকবে। নাউযুবিল্লাহ পড়ে। ওমান তাহাসসা সুম্মা ফাকাতালা নাফসাহু, কেউ যদি বিষ পান করে নিজেকে আত্মহত্যা করে, আল্লাহ নবী বলেন মাসুমহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসা ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে নিক্ষেপ করার পর জাহান্নামের আযাব তো সে ভোগ করবে, সাথে সাথে ফি ইয়াদিহি ইয়াতাহাসসা ফি নারি জাহান্নাম, দুনিয়া দেশে
বিষের বোতল নিয়ে আসে পান করেছিল, চিরকাল সে জাহান্নামে সেই বিষের বোতল হাতে নিয়ে বিষ পান করতে থাকবে আর বিষের যন্ত্রণা সে উপভোগ করতে থাকবে। নাউযুবিল্লাহ। ওয়ামান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজিউ বিহা ফি নারি ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। আল্লাহ নবী বলে, কেউ যদি লোহার অস্ত্র দ্বারা নিজেকে আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে সে তো জাহান্নামে যাবে। ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজিউ বিহা ফি বাতনিহি, চিরকাল সে জাহান্নামে থাকবে আর সেই জাহান্নামে তাকে ওই লোহার অস্ত্রটা হাতে ধরিয়ে দেওয়া হবে। জাহান্নামের আযাব তো সে ভোগ করবে, সাথে সাথে চিরকাল সে ওই দুনিয়ার অস্ত্র দিয়া, লোহার অস্ত্র দিয়া যা দ্বারা সে আত্মহত্যা করেছিল, চিরকাল সে তার পেটে আঘাত করতে থাকবে। ইসলাম একজন মানুষের জান, একজন মানুষের প্রাণের এত মূল্যায়ন করেছে। এবার আসুন, একজন অমুসলিম কেউ যদি কেউ হত্যা করে, তাহলে ইসলাম সেই ক্ষেত্রেও অধিকার নীতি নির্ধারণ করে দিয়েছে। قال النبي صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها توجد من مسيرة 40 عاما। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের এত গ্রাম হবে 40,000 বছর দূরত্ব থেকে ওই জান্নাতের গ্রাম পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কেউ যদি একজন অমুসলিমকে হত্যা করে, কেউ যদি একজন স্বাধীন রাষ্ট্রে অমুসলিম নাগরিককে হত্যা করে, আল্লাহর হাবিব বলেন এত দূর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়, কিন্তু কেউ যদি একজন মুসলিম নাগরিককে হত্যা করে, ওই লোকটা জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। ইসলাম একজন মুসলিমকে হত্যা করলে এত কঠিন বিধান নাযিল করেছে। শুধু সে জাহান্নামে যাবে বিষয়টা এমন না, একজন মুসলিমের পক্ষে নবী আলাইহিস সালাম সাক্ষী হবেন। তবে কেউ যদি মুসলিমকে জুলুম করে, অমুসলিমকে হত্যা করে, তাহলে সাধারণ মুসলিমের বিপরীতে নবী আলাইহিস সালাম বলেন, আমি তার বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। قال النبي صلى الله عليه وسلم ألا من قتل معاهدا أو انتقصه أو كلفه فوق طاقته। আল্লাহ নবী বলেন, শুনো, আলা শুনো, মান কাতালা মুআহাদান, কেউ যদি একজন মুসলিম নাগরিককে জুলুম করে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, অথবা অমুসলিম নাগরিকের উপর সাধ্যের বাইরে বোঝা চাপায়া দেয়, আও আফাদা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, অমুসলিম নাগরিক থেকে কেউ যদি চাঁদাবাজি করে, তার সাধ্যের বাইরে, তার অনুমতি ছাড়া তার থেকে টাকা পয়সা নিয়ে নেয়, আল্লাহর হাবিব বলেন, ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি এমন করবে সে হোক না মুসলমান, কিয়ামতের ময়দানে অমুসলিম নাগরিককে জুলুম করার কারণেও আমি নবী তার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবো। নাউযুবিল্লাহ। ইসলাম অমুসলিম কেউ যদি জুলুম করা হয়, তারপরে ইসলাম বলে সে জাহান্নামী। শুধু তাই নয়, ইসলাম বলে যুদ্ধের ময়দানে সাধারণত নিয়ম হলো যাকেই পায়, শত্রু বিরোধী দলের যাকেই পায় তাকেই হত্যা করা হয়। সেই ক্ষেত্রে ইসলাম এখন এক অনন্য বিধান কায়েম করেছে। ইসলাম বলে যুদ্ধের ময়দানে শত্রুকে হত্যা করা হবে, তবে যদি ওই শত্রুর ভিতরে নারী, শিশু, শাইখান কাবীরান এবং বয়োবৃদ্ধ কোনো মানুষ থাকে, তাহলে তাকে তিনি হত্যা করবেন।
লা তাকতুলু ওয়ালিদান তিফলান ওয়ালা ইমরাতান ওয়ালা শাইখান কাবীরান। ইসলাম বলে যুদ্ধের ময়দানে যদি শিশু থাকে তাহলে তাকে হত্যা করবে না। ওয়ালা ইমরাতান, যদি নারী থাকে তাহলে তাকে হত্যা করবে না। ওয়ালা শাইখান কাবীরান, যদি বৃদ্ধ মানুষ থাকে তাকে হত্যা করবে না। অথচ আজকে যারা মানবাধিকারের স্লোগান দেয়, মানবতার ফেরিওয়ালা যারা দাবি করে, বিশ্বের যারা পরাশক্তির অধিকারী, তারা মানবতার দাবিদার বটে, তবে যুদ্ধের ময়দানে ইসলাম বলে শিশুদেরকে হত্যা করবে না। অথচ আজকে মানবতার দাবিদার যারা, তাদেরকে দেখা যায় যুদ্ধ ছাড়াই এমনিতেই বোমা মেরে হাজার হাজার মানুষ ধ্বংস করে দেয়। আছে না নাই? সম্মানিত মুসলমান, আজকে এই মানবতা নিয়ে আলোচনা করার কারণ হলো, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় থাকি, যারা দেশের খবরাখবর রয়েছে, আমরা জানি সারা বিশ্বের একটা সংস্থা আছে, সেটা হলো জাতিসংঘ। জাতিসংঘের একটা অন্যতম সেক্টর হলো মানবাধিকার, যাকে ইংলিশে বলা হয় হিউম্যান রাইটস। মানবাধিকার সংস্থা, ওই মানবাধিকার সংস্থার একটা অংশ, একটা শাখা বাংলাদেশে আনার দাবি করা হচ্ছে। অথচ যে মানবাধিকারের সংস্থা বাংলাদেশে আনতে যাচ্ছে, সেই মানবাধিকারের সংস্থাই খুদ আমেরিকা সেটাকে পরিচালনা করে। আর সেই ইউরোপ রাষ্ট্রগুলো মিলে যারা সেই মানবাধিকারের সংস্থা আবিষ্কার করেছে, তারাই আমার মুসলমান ফিলিস্তিনি হাজারো লক্ষ মানুষকে হত্যা করে যাচ্ছে। সুতরাং আমাদের মুসলমানের দাবি থাকবে, যেই দেশে হাজারো মুসলমান বাস করে, প্রায় 90% মুসলিম যেই দেশে বাস করে, যেই দেশে লক্ষ মসজিদ উপস্থিত, যেই দেশে হাজারো লক্ষ মসজিদ মাদ্রাসা অবস্থিত, যেই দেশের মাটিতে মাটির নিচে হাজারো লক্ষ কোটি ওলিয়া উলিয়া শাহিদ আছে, যেই দেশের মাটিতে হাজারো আল্লাহওয়ালা বিচরণ করছে, যেই দেশের মাটি মানুষের ঘুম ভাঙছে আল্লাহু আকবার সুরে সুরে, যেই দেশের মাটির মানুষের ঘুম জুড়ে ঘুম যায় আল্লাহু আকবার সুরে সুরে, যেই দেশের পাখিগুলো ঘুম ভাঙছে আল্লাহু আকবার আযানে ধ্বনিতে, সেই 90% মানুষের জমিনে, সেই 90% মুসলিম রাষ্ট্রে ওই অমুসলিমদের আইন বাস্তবায়ন হবে, এটা এই দেশের মুসলিম তো মেনে নিতে পারে না। সুতরাং আমাদের দাবি হবে, আমাদের ঈমানি দাবি থাকবে, যেই মানবতার ফেরিওয়ালারা আজকে মানবাধিকার সাব্যস্ত করতে চায়, মানবাধিকার নিয়ম নীতি সাব্যস্ত করতে চায়, অথচ তারাই হাজারো লক্ষ কোটি মানুষকে পৃথিবীর শুরু লগ্ন থেকে হত্যা করে আসছে। ইরানকে তারা পায়তারা করছে ধ্বংস করার জন্য, ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তান 20 বছর যাবত তারা মানুষ হত্যা করেছেন, এবার ইয়ামানে মানুষ হত্যা করেছেন, তারা সিরিয়াকে ধ্বংস করেছেন, তারা শেষ পর্যন্ত 20 বছর যুগকে যুগ ধরে ফিলিস্তিন নিয়ে মুসলমানদেরকে হত্যা করে আসছে। ওই হত্যাকারীদের মানবতার সংস্কার বাংলাদেশে ঠাঁই দেওয়া যায় না। যে ইসলাম বলে ওয়ালা তাকতুলু ওয়ালিদান তিফলান, যুদ্ধের ময়দানে বিরোধীদের শিশুকে তুমি মারবে না, ওয়ালা ইমরাতান, নারীকে তুমি প্রহার করবে না, ওয়ালা শাইখান কাবীরান, তুমি সেই বিরোধীদের বৃদ্ধ মানুষকে তুমি প্রহার করবে না, মারবে না। সেই ইসলামের বিধান না মেনে আমরা কোন মানব রচিত কোন ইহুদি খ্রিস্টানদের তার কালচার অনুসরণ করতে পারি না। ইহুদি খ্রিস্টানদের কালচার বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে অফিস দেওয়া হবে, বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে, বাংলাদেশে শাখা খোলা হবে, এটা দেশের মুসলমান মানতে রাজি না। মুসলমান, আজকে আমি আপনি যদি
এটা নাও বুঝি, কিন্তু দুদিন পরে দেখবেন আপনার সন্তান আপনাকে ঘর থেকে বের করে দেয়, আপনার সন্তান আপনার কথা মানে না, আপনাকে প্রহার করে, বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসে। তখন আপনি মানুষের কাছে মামলা দায়ের করবেন, থানা বা রাষ্ট্রের কাছে মামলা দায়ের করবেন। তখন ওই মানবাধিকার সংস্থা বলবে আমাদের নিয়ম হলো একজন মানুষের সে তার ইচ্ছা, তার স্বাধীনতা আছে, সুতরাং তুমি পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এটা তোমার জন্য ভালো কথা। তখন এই কথা বলবে। তোমার সন্তান যখন বড় হবে, সন্তান চাবে সে একজন পুরুষকে বিবাহ করার জন্য, তখন তুমি নিজের সন্তানকে বাধা দেবে, আর সেই মানবাধিকার হিউম্যান রাইটস বলবে শোনো, তোমার বলার অধিকার নাই, আমাদের নিয়ম হলো, আমাদের নীতি হলো তার শারীরিক চাহিদা, সে একজন মানুষ, তার যে চাহিদা, সে যদি চায় একজন পুরুষকে বিবাহ করতে পারবে, তার অধিকার আছে। তুমি পিতা, তুমি মাতা, তুমি গার্ডিয়ান, তোমার বলার কোনো অধিকার নেই। তখন বুঝে আসবে এই সমাজটা কতটুকু ভয়ঙ্কর। তাদের নীতি হলো, যদি কেউ চায় একজন পুরুষ যদি সে মনে করে আমি একজন মহিলা, এটা তার জন্য স্বাধীনতা, এটা তার অধিকার। একজন পিতা তার সন্তানকে শাসন করবে, সেই মানবাধিকার সংস্থা বলে না, একজন মানুষ তার স্বাধীনতা আছে, সে তার উপর অন্য কেউ, তার পিতা তার মাতা শাসন করার অধিকার রাখে না। রাষ্ট্রীয়ভাবে সেই মানবাধিকার সংস্থাগুলো ক্ষতিকর হয়ে থাকে। আমরা যারা শিক্ষিত মানুষ, আজকে গিয়া লিখবেন হিউম্যান রাইটস অথবা মানবাধিকার সংস্থা কি, এই কথাটা লিখে সার্চ দিবেন, মানবাধিকার সংস্থা কি এই লিখে সার্চ দিবেন, দেখবেন 2-3 লাইন পরে একটা পেজ আসবে, হোম পেজ আসবে, ওইখানে আপনি চাপ দিবেন, দেখবেন মানবাধিকারের নীতিমালা কি, এইখানে চাপ দিবেন, কিছুক্ষণ পরে 4 নাম্বার 5 নাম্বারে দেখতে পাবেন ওইখানে লেখা আছে মানবাধিকার এমন এক সংস্থা, যে সংস্থা যে দেশে থাকবে ওই দেশের আইন কানুন, ওই দেশের ক্ষমতার ঊর্ধ্বে তারা থাকবে। মানে কি বুঝলেন? যেই দেশে মানবাধিকার সংস্থা থাকবে, ওই শাখা থাকবে, ওই দেশে তারা নিয়ম নীতি এমন ভাবে জারি করবে যেখানে ওই রাষ্ট্রের, যেমন বাংলাদেশে যদি চালু হয়, তাহলে বাংলাদেশের ক্ষমতা থাকবে না তারা ওই মানবাধিকার সংস্থার উপর কোনো আইন প্রয়োগ করা, বরং তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। এই কথাটা আমার নিজে না, আপনারা সাহায্য দেখবেন আছে। তারা তো আমাদের বাংলাদেশ থেকে ক্ষমতাসীন, তারা আমি আপনার কথা কেন মানবে? সুতরাং আজকে মুসলমানের, প্রতিটা মুসলমানের দাবি থাকবে ওই অমুসলিমদের মানবতার ফেরিওয়ালা, মানবতার স্লোগানদারী, মানবতার ধ্বজাধারী, মানবতার মুখোশওয়ালা অমানবিক সমাজটা যেন বাংলাদেশে ঠাঁই না পায়। প্রতিটা মুসলমানের ইমানই দাবি থাকবে এই কথা বলা, এই কথা স্লোগান দেন। সম্মানিত হাজির, বলছিলাম ইসলাম শুধু একজন মুসলমানকে নিরাপত্তা দেয় না, বরং ইসলাম একজন অমুসলিমকেও তার জানের নিরাপত্তা দেয়। এবার আসুন 2 নম্বর বিষয়, জান এবং তারপরেই যে বিষয়টা আছে সেটা হলো সম্মান, মান। ইসলাম একজন মানুষের মর্যাদা রক্ষার্থে কতটুকু অধিকার সাব্যস্ত করে দিয়েছে। নবী আরবি বলেন, قال النبي صلى الله عليه وسلم بحسب من الشر أن يحقر أخاه المسلم। একজন মুসলমান, একজন মানুষ মালিকের কাছে নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে একজন মুসলমান ভাইকে সে তুচ্ছ-তাচ্ছিল্য করল। শুধু আপনি টিকটারি একটা হাসি মারলেন, নবী আরবি বলেন এই লোকটা আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট। আমি প্রথমে যে কোরআন থেকে আয়াত পাঠ করেছি সেখানে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, শোনো ইমানদারের জনেরা,
তোমরা একজন আরেকজনকে টিটকারি মারবে না, একজন আরেকজনকে তোমরা হাসির পাত্র বানাবে না। কারণ তুমি যাকে দেখে তুমি হাসছো, হয়তোবা ওই লোকটা তোমার চেয়ে উত্তম। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। শোনো, তোমাদের একজন মানুষের মর্যাদা রক্ষার্থে তুমি একজন মানুষের দোষ তুমি তালাশ করবে না, তার দোষ তুমি খোঁজ করবে না, দোষগুলো তুমি তালাশ করে করে বেড়াবে না। এমনকি তুমি তার নামকে বিকৃত করে উচ্চারণ করবে না, কারণ বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। একজন মুসলমান সে ঈমান আনার পরে আরেকজন মানুষের নামকে সে বিটকায়া রাখতে পারে না, আরেকজন মানুষের নাম সে বিকৃতভাবে উচ্চারণ করতে পারে না। আল্লাহ পাক বলেন, কেউ যদি অন্য মানুষকে নিয়ে হাস্য করে, টিটকারি মানে আর কি করে, অথবা অন্য মানুষের দোষ তালাশ করে করে বেড়ায়, অন্য মানুষের নাম বিকৃত করে ডাকে, ওয়াল্লাম ইয়াতুবা উলাইকা হুমুদ যালিমুন। এই কাজগুলো করার পর সে যদি তওবা না করে, মালিক বলেন ওই সমস্ত মানুষগুলোই হলো সবচেয়ে বড় জালেম। আয়াত আমাদেরকে বলে, একজন মানুষকে অসম্মান করবে তো দূরের কথা, তাকে তার নামটাও বিকৃত করে উচ্চারণ করা যাবে। আরেক আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্ন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বলেন, শুনো, একজন মানুষকে তার সম্মান নষ্ট করবে তো দূরের কথা, তার বিষয়গুলো, তার গোপনীয় বিষয়গুলো তুমি তালাশ করবে না, তার প্রতি তুমি অহেতুক ধারণা করবে না। কারণ তুমি যে ধারণা তার প্রতি করছো, হয়তো তোমার ধারণাটা কল্পনা, হয়তো তোমার ধারণা ভুল, হয়তো তোমার ধারণাটা একটা বড় গুনাহ কারণ হয়ে দাঁড়াবে। শুনে, একজন অপরজনের বিরুদ্ধে, একজন অপরজনের আড়ালে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমাদের ভিতরে কেউ চায় না, কেউ কি ভালোবাসে তার মৃত ভাইয়ের গোশত খেতে? এটা অবশ্যই সে চায় না। সুতরাং তুমি একজন মানুষকে তার সম্মান নষ্ট করার জন্য তার অগোচরে, তার আড়ালে তার গীবত করো না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সুতরাং তুমি যদি একজন মুসলমান হয়ে বিয়ে করে থাকো, তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, আর তোমার মাধ্যমে যদি গীবত হয়ে থাকে, তুমি যদি অন্যের দোষ তালাশ করে থাকো, এই গুনাহগুলো যদি তুমি করে থাকো, তাহলে আজকে তুমি তওবা করো, কারণ তুমি যার কাছে তওবা করো তিনি হলেন দয়ালু রহিম। আল্লাহ পাক ইসলামে একজন মানুষের সম্মানকে নিরাপদ রাখার, একজন মানুষের সম্মান বাঁচানোর অধিকার এবং তার অধিকার ইসলাম সেই নিয়ম সাব্যস্ত করে দিয়েছে। একজন মানুষের সম্মান যেন নষ্ট না হয়, সম্মান নষ্ট হওয়ার যে সমস্ত যে সমস্ত পথ আছে, ওই সবগুলো পথ ইসলাম একজন মুমিনের উপর হারাম করে দিয়েছে। সুতরাং যারা আজকে মানবতার দাবিদার, তারা প্রত্যেকটা নিয়ম তাদের অসম্মানের দিকে যায়। একজন মানুষকে হাস্যকর পাত্র বানায়, এটা আমরা টেলিভিশন দেখলেই বুঝতে পারি, খবর দেখলেই বুঝতে পারি। তারা বিশ্বের মরণ, তারা অন্য দেশকে হাসির পাত্র বানায়, খেলন্তি মনে হয়। আল্লাহ পাক নবী বলেন, অমানিক কমকে যেন হাসির পাত্র না আসে, তাদেরকে যেন ইয়ারকি না হয়, তাদেরকে যেন ছোট মনে না করে। যারা আজকে মানবতার দাবিদার, তারাই দেখা যায় টেলিভিশনে দাঁড়ায় নিজেদের অহংকার ফুটে আসে। অথচ ইসলাম বলে, আরেকজনকে তুমি ইয়ারকি করবে তো দূরের কথা, আরেকজনের নাম বিটকাবে তো দূরের কথা, তার অগোচরে একটা, যদিও তার ভিতরে ওই অপরাধ থাকে, তারপরেও তুমি তার সম্মান রক্ষার্থে ওই অপরাধটা তুমি আলোচনা করবে না। সুতরাং ইসলামই একমাত্র ধর্ম যা মানুষের সম্মান রক্ষা করে,
যাও এই বিষয়ে আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আজকের বিশেষ শেষ বার্তা হলো, আমাদের প্রতিটা মুসলমানের দাবি থাকবে এই দেশে যেন ওই খুনি ওই ইহুদি নাসারাদের কালচার অনুসরণের কোনো পথ যেন এই দেশে জারি না হয়, ওই ইহুদিদের কালচার যেন এই দেশে জারি না হয়ে যায়, এই দেশের মানুষের উপর চাপায় না দেওয়া হয়, সেই ব্যবস্থা নিয়ে সেই স্লোগান দেওয়া যেন এই দেশের মানুষে, এই দেশের মাটিতে, এই দেশের জমিনে যেন ওই ইহুদি খ্রিস্টান তাদের কালচার যেন এই দেশের মাটিতে ঠাঁই না পায়, একজন মুসলমানের দাবি সেই স্লোগান দেওয়া। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ইহুদি বিরোধী ইহুদিদের এবং প্রত্যেকটা মুশরিকদের কালচার অনুসরণ করা থেকে বিরত রাখুক, এবং আমাদের দেশকে ইহুদিদের কবল থেকে, আমাদের দেশকে জালিমের কবল থেকে, আমাদের দেশকে মধ্যপ্রাচ্যের ইউরোপীয়দের কালচারের কবল থেকে আল্লাহ হেফাজত করুন সকলে পড়ে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।